আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভয়াবহতা বড় কষ্টকর, বড় কঠিন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন এমন হবে যে, সেদিন এমন হবে, কোন দুধ দেয়া মা, দুধের সন্তান তার মা, ওই মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে, মা তার সন্তানের কথা ভুলে যাবে। এমন সেদিন এমন হবে যে কোন গর্ভবতী মহিলা তার গর্ভপাত হয়ে যাবে। মানুষকে মনে হবে পাগল, মানুষকে মনে হবে হুঁশহারা, কিন্তু কোন মানুষ পাগল নয়, কোন মানুষ হুঁশহারা নয়। কিয়ামতের ভয়াবহতা এমনই হবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। মানুষ পাগলের মতো দৌড়াতে থাকবে, মানুষ পাগল হয়ে ঘুরবে, ইয়া নফসি বলবে। অনেক স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। এমন অবস্থা হবে কিয়ামতের দিন, হাসরের দিন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফুঁক দিবেন। আল কারিয়াতু আল কারিয়া। দুনিয়ার মধ্যে সামান্য একটি গাড়ির চাকা যদি ফেটে যায় তাহলে অনেক শব্দ করে পুরা গ্রাম স্তব্ধ হয়ে যায়, অনেক শব্দ করে। কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখা হয়েছে সিংহার মধ্যে ফুঁক দেওয়ার জন্য। উনি সর্ব অবস্থায় সব সময় সিংহার মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন, কখন আমার আল্লাহ অর্ডার দিবেন আর আমি সিংহার মধ্যে ফুঁক দিব। ওনার খানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই, কিছু নাই, সব সময় এই মুহূর্তে উনি সিংহার মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ অর্ডার দেওয়ার সাথে সাথে উনি সিংহায় ফুঁক দিবেন। সিংহায় ফুঁক দেওয়ার সময় সারা পৃথিবীতে এমন একটি শব্দ করবে, সারা পৃথিবী কেঁপে উঠবে, সারা পৃথিবী কেঁপে উঠবে। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার সময় সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত পাহাড় পর্বত সমস্ত ধ্বংস হয়ে খসিয়ে পড়বে। এরপরে চন্দ্র সূর্য সবগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। কিয়ামতের দিন সবাই বলবে, ইয়া নফসি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এমন ভাবে ঘুরবে, কোনো দিকেও আর ছায়া পাবে না, কোনো দিকে কোনো ধরনের ছায়া পাবে না, কোনো দিকে কোনো ধরনের কোনো শান্তি পাবে না, শুধু হুশ হারার মতো পাগলের মতো দৌড়াতে থাকবে। ওই সময় দুনিয়ার বেলায় আমরা কত মানুষ গরম সহ্য করতে পারি না, ফ্যান ব্যবহার করি, এসি ব্যবহার করি, বিভিন্ন ধরনের পাখা ব্যবহার করি। ওই হাসরের ময়দানে কিয়ামতের দিন এমন কোন ফ্যান থাকবে না, এমন কোন এসি থাকবে না, দুনিয়ার কোন পাখা থাকবে না। দুনিয়ার মধ্যে বিজ্ঞানীরা বলেছে আমাদের মাথার উপরে যে সূর্য, ওই সূর্যটা হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। দুনিয়ার যে সূর্য, ওই সূর্য সামান্য সূর্য, ওই সূর্য আমাদের মাথার উপরে থাকে 9,30,00,000 মাইল দূরে, এত দূর থাকে। তারপরে আমাদের অনেক গরম, আমরা গরম সহ্য করতে পারি না। কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই সূর্যটা আপনার আমার মাথার উপরে থাকবে, আর এই গরম কিভাবে সহ্য করব? এই গরম সহ্য করার ক্ষমতা আমাদের থাকবে না, এই গরম কেউ সহ্য করতে পারবো না। এই জায়গায় এমন সময় কিছু মানুষ